আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমি টনি মরিসনের লেখা একটি উপন্যাস বিলাভেট নিয়ে আলোচনা করব। এই নাটকের মূল চরিত্র সিথি, যাকে নিয়ে আমাদের এই নাটকটি পরিচালনা হচ্ছে, তার নাটকের কাজগুলো ঘটছে। টনি মরিসন একমাত্র লেখিকা, কৃষ্ণাঙ্গ লেখিকা, যিনি সাহিত্যে নোবেল পান 1988 খ্রিস্টাব্দে। তিনি আফ্রিকা সমাজে যে কৃষ্ণাঙ্গরা হোয়াইট লোকদের দ্বারা ডোমিনেটেড, অত্যাচারিত, তা তিনি তুলে ধরেছেন এই নাটকের মধ্যে। এই নাটকের তিনটা দিক দেখা যায়: ফ্ল্যাশব্যাক, মেমোরি অ্যান্ড নাইটমেয়ার। ফ্ল্যাশব্যাক অর্থাৎ প্রায় 20 বা 18 বছর পিছনে নিয়ে যাওয়া কোন কাহিনীকে। মেমোরিজ, যে ঘটনা, অতীতের যে ঘটনা, অনেক ঘটনা আছে, ইসুটেসার নিয়ে ঘটনা, তার স্বামী হারলেমকে নিয়ে ঘটনা, ইত্যাদি ঘটনা আছে, যা পরে বুঝতে পারবো তোমরা। তো এই নাটকের যে মেন চরিত্র স্মৃতি, সে 13 বছর বয়সে মিস্টার অ্যান্ড মিসেস গার্নারের কাছে তাকে নেওয়া হয়। তার দাস হিসেবে তাকে কৃষ্ণাঙ্গ মহিলাকে সেখানে ব্যক্তি দেওয়া হয়। তো সেখানে তারা খুব ভালোই ছিল, যদিও ওইখানে মিস্টার অ্যান্ড মিসেস গার্নার তাদের প্রতি দয়ালু ছিল, অন্যান্য কৃষ্ণাঙ্গ দয়ালু ছিল। সে কোনো অত্যাচার করতো না, তাদেরকে ভালোবাসতো। কৃষ্ণাঙ্গ আর হোয়াইট পিপলদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না, মানবিক গুণাবলী ছিল। মিস্টার অ্যান্ড মিসেস গার্নার তাদের খুব ভালোবাসতো। তো ওইখানে তাদের সাথে আরো 5 জন দাস ছিল। তো 5 জন দাস ছিল, তার মধ্যে পল এ, পল এফ, পল ডি অ্যান্ড হ্যালো। তো ওইখানে তাকে বিয়ে করার জন্য প্রত্যেকেই উঠে লেগে থাকে, প্রত্যেকে ভালোবাসে। তখন সে 1 বছর সময় নেয়, যে আমি 1 বছর সময় নেব, তারপর বিয়ে করব। তো হ্যালোকে সে 1 বছর পরে বিয়ে করে, এবং তাদের 3টি সন্তান জন্মলাভ করে। 2টি হলো ছেলে, একটি হলো মেয়ে। মেয়ের নাম হলো বিলাভেট, যাকে নিয়ে আমাদের এই কেন্দ্রীয় কাহিনীগুলো ঘটেছে, বিলাভেট। তবে এখানে মনে রাখতে হবে যে বিলাভেট হলো অ্যালিগরিক্যাল ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে বিলাভেট বলতে সিথির যে মেয়ে, বাবা মা, বিভিন্ন যে, অর্থাৎ সারা বিশ্বের যে আফ্রিকান খ্রিস্টানগুলো যে অত্যাচিত, তার প্রতিনিধি তুলে ধরেছে এই বিলাভেটের মাধ্যমে। তো যাই হোক, তো এখানে এমনকি যে সিথি তার বিয়ের যে মালা, যে মানে জামা কাপড় সে নিজে তৈরি করে। তো হ্যালোকে বিয়ে করে, বিয়ে করার পর তখন তার জীবন দুঃখ দশা নেমে আসে, ঠিক যখন মিস্টার গার্নার মারা যায়। তো মিস্টার গার্নার মারা যাওয়ার পরে মিসেস গার্নার তার ওই প্ল্যান্টেশনটি পরিচালনা করার জন্য এবং বিভিন্ন চাকরি বিক্রি করে দেয় এমনকি। তো তার যে ব্রাদার ইন ল, দ্যাটস মিন দেবর বা ভাসুর, যাই হোক, তাকে দায়িত্ব দেয়। তার নাম হলো স্কুল টিচার। তো তিনি আসার পরে তাদের জীবনে খুব দুর্দশা নেমে আসে। তিনি ছিলেন খুবই বেয়াদব টাইপের, অর্থাৎ ভণ্ড। তিনি ছিলেন অত্যাচারিত। 19 শতকের আফ্রিকান সোসাইটির 19 শতকের যে একজন ব্রুটালি অত্যাচারী একজন নেতা হিসেবে তাকে এখানে তুলে ধরা হয়েছে তার চরিত্রের মাধ্যমে। তিনি তার ভাতিজাদের দ্বারা তাদেরকে অত্যাচার করতো। এখানে স্মৃতিকে মনে হয় যেন সিলেব গড়ার কারিগর, অর্থাৎ তাকে সিলেব যে তৈরি করে, সেই হিসেবে তাকে তৈরি করতে, এখানে মনে হয় যেন স্মৃতি শুধু শুধু স্মৃতি এখানে থাকবে কেন, স্মৃতি এখানে সিলেব এনে দেবে, সিলেব তৈরি করবে, এরকম ভাবে তাকে ব্যবহার করতো। একসময় এমনকি যখন স্মৃতি ঘুমাইছিল, তখন তার ব্রেস্ট মিল্ক চুরি করা হয় ওই তার ভাতিজিদের দ্বারা। তিনি খুবই একটা নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল, ওই স্কুল টিচার। তো ওই স্কুল টিচার এতটাই অত্যাচারিত ছিল, যখন তার ব্রেস্ট মিল্ক চুরি করা হয়, এই ব্যাপারে যখন মিসেস গার্নারকে জানায়, তখন সে আর ক্ষিপ্ত হয়। যদিও সে প্রেগনেন্ট ছিল, তবু তার প্রতি আরো কঠিন অত্যাচার করতো। তো এক পর্যায়ে সেখান থেকে হচ্ছে পালিয়ে যেতে চায় পালিয়ে যেতে চায় সিথি সুইট হোম থেকে। সুইট হোম থেকে পালিয়ে যে সে বাঁচতে চায়। তো পালিয়ে যখন যেতে চায়, তখন এর আগে একটা ঘটনা ঘটছে। তার একটা মেয়ে, সে হলো অ্যামি ডেনভার, তার জীবনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওই মহিলাটা একটা মকলেমের কাপড় টুকরে খোঁজার জন্য জঙ্গলে যায়, সেখানে তাকে দেখা হয়। তো তাকে অনেকবার অনেক সাহায্য করে, তাকে তার বাচ্চা প্রসব দানে সাহায্য করে, তাকে তার বাড়ি ফেরাতে সাহায্য করে। তো তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো ডেনভার্স। আর এমনকি যখন এত ভালোবাসে, তো তার স্মৃতিস্বরূপ হিসেবে স্মৃতি তার মেয়ের নামও রাখে ডেনভার্স। তো
ওই মেয়েটি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, যে তার বাড়ি পৌঁছাতে সাহায্য করে। তো যখন সে বাড়ি পৌঁছে যায়, তখন যার পথে তাদের আরেকটা অন্যতম চরিত্র এখানে ভুলে গেছিলাম, সেটা হলো পল ডি। এই পল ডি হলো সুইট হোম এ একমাত্র জীবিত পুরুষ, যে সুইট হোমে পল এবং যেখানে পল ডি এবং স্মৃতি একসাথে কাজ করত। সে একজন সর্বদৃষ্টির ব্যক্তি ছিল, একজন ভালো পুরুষ, এবং সে তাকে বিভিন্নভাবে সাহায্য করত। এমনকি যখন সে অসহায় হয়ে যায়, তখন ও তাকে আশা দেয়, নিরুৎসাহ করে না। তো স্মৃতির তার কাছ থেকে আশা পায়, বেঁচে থেকে আশা পায়। যখন স্মৃতি তার এক পর্যায়ে চলে যায় তার শাশুড়ির কাছে, বেবি স্যাক্স। তো বেবি স্যাক্স খুব ভালো একটা দয়ালু মেয়ে। যখন সে জানতে পারে যে স্মৃতি তার দুই সন্তান এবং সন্তানকে মেয়েকে মেরে ফেলে আর দুই সন্তানকে আহত করে, তো সে মর্মান্ত হয়। তো তার এই পিছনে একটাই কারণ ছিল, যে সে চায় না যে তার সন্তানরাও তার মতো দাসত্বের জীবনযাপন করুক, এটা সে চায় না। তো তার শাশুড়ি খুব ভালো একটা মহিলা, তাকে তার শাশুড়ি থাকলেও চিনচিনাতে থাকে শাশুড়ি। সে সেখানে যায়, সেখানে যাওয়ার পর তার সাথে ভালোই 28টা দিন দিন কাটায়। এক পর্যায়ে দেখা যায় যে ওইখানে বাড়ি আছে 124 নম্বর হাউস। ওই হাউসে সবাই ভয় পায় অনেকে, কারণ কি মনে করে যে সেখানে হয়তো দুটো আত্মা আছে, অর্থাৎ বিলাবের আত্মা আছে বিলাবেলের। এই ভয়ে অনেকে বাসা ছেড়ে পালিয়ে যায়। এখানে হ্যালোসিয়েশন সৃষ্টি হয়। তো পলডি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, পলডি এবং তার শাশুড়ি বেবি স্যাক্স এবং তার স্বামী ছিল। তো এখানে বেবি স্যাক্স এর 8টি পুত্র সন্তান ছিল। 8টি পুত্র সন্তানের মধ্যে 7 জনে মারা যায়। তো কিভাবে মারা যায় সেটা অবশ্য সেভাবে দেওয়া না এখানে। তো মারা যায় বিভিন্ন কারণে, হয়তো তাদেরকে পুড়িয়ে মেলে ফেলে, বিভিন্ন কারণে অত্যাচার করে। তো এক পর্যায়ে দেখা যায় যে যখন ওই তার শাশুড়ি তাকে অনেক রাখতে চেষ্টা করে, যদিও তার শাশুড়ির কাছে থাকে না অবশ্য পরে, সে তার শাশুড়ির কাছ থেকে অনেক ভালোবাসা পায়, শাশুড়িকে স্নেহ করে, মায়ের মতন দেখে। তো আজ তাকে নিয়ে যাওয়ার জন্য সেই স্কুল টিচার আবার চলে এসে চেন্নাইতে, সেখানে তাকে খুঁজে পেতে চায়, তাকে আবার দাস বানিয়ে দিতে চায়, সেখানে সে যায় না। তো আসলে এই নাটকের মূল বিষয় হলো যে দাসত্বের জীবন কতটা কষ্টের, কতটা করুণ, তা তিনি এই নাটকে তুলে ধরেছেন, উপন্যাসে তুলে ধরেছেন। অর্থাৎ এই নাটকটি একটা সেলেব এবং কৃষ্ণাঙ্গরা যে অত্যাচারিত সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আশা করি এই নাটকের, এই উপন্যাসটির যে এই চরিত্রগুলো বললাম, এর মধ্যে থেকে প্রায় 90% অ্যান্সার করে দেওয়া সম্ভব। চরিত্র ভালো করে জানা থাকলে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে দেওয়া যাবে আমি মনে করি। কয়েকটা ব্রিফ নিয়ে আলোচনা করব। তো এখানে যে 5 জন পুরুষ ছিল দাস, আর একজন ছিল মহিলা, মোট 6 জন ছিল। তো 5 জনের মধ্যে মহিলা স্মৃতি একমাত্র নারী। তো এখানে যে দাস, তারপর 6 নাম ছিল, 6 পল ডি, পল এ, পল এফ অ্যান্ড হ্যালো। যাই হোক, 6কে হত্যা করে স্কুল টিচার। 6কে হত্যা করে স্কুল টিচার, সে খুবই অত্যাচারিত, আগেই আমাদের জানা আছে এটা। আর এখানে আরেকটা বিষয় হলো 124 নম্বর যে রাস্তা বা একটা বাড়ি, সেখানে খুব ভয়ানক, ওখানে অনেকে ভূতের ভয় পায়, ভূতের রাস্তা নয় সে সবাই জানে ওখানে। তো পল ডিকে ধরার পর তাকে ব্র্যান্ডিং ওয়াইনের কাছে বিক্রি হয়, ব্র্যান্ডিং ওয়াইন। তো পল ডি যখন পালিয়ে আসার চেষ্টা করে, তখন তাকে নিয়ে বিক্রি করতে হয় ব্র্যান্ডিং ওয়াইন। ব্র্যান্ডি ওয়াইন ছিল একজন সিলেব অনার, যে সিলেব মালিক ছিল বা বিক্রি করতো ইত্যাদি। তো এখানে একটা প্রশ্ন আছে, প্যাস্টি। প্যাস্টি ছিল 30 মাইলস ওম্যান, প্যাস্টি। তো পল ডিস, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, পল ডিস হার্ট, পরীক্ষা আছে, পল ডিস হার্ট সিম্বলাইজ কি করে? সিম্বলাইজ হলো টিন টোবাকো বক্স, টিন টোবাকো বক্স। স্মৃতি এর 2টি ছেলে ছিল, হট এবং বাগলার, হট এবং বাগলার। আরেকটি মেয়ে, তার নাম বিলাভেট। তো আরেকটা মেয়ে হয়, তার নাম ডেনভার। সেই অ্যামি ডেনভারের নাম অনুসারে তার নামটা রাখা হয়েছিল ডেনভার। যে মহিলা কিনা তাকে অনেক সাহায্য করেছে, তাকে ওই সুইট হোম থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে অনেক সাহায্য করেছে, অ্যামি ডেনভার। তার নাম অনুসারে তার মেয়ের নাম রাখা হয়েছে ডেনভার। সেটি তার 2 মেয়েকে হত্যা করে, কারণ সে চায় না
যে তার মেয়ে দাসত্বের জীবনযাপন করুক। স্মৃতি যখন তার মেয়েকে হত্যা করে অবশেষে তাকে কারাগারে যেতে হয়, হত্যা করার কারণে তাকে কারাগারে যেতে হয়। তো স্মৃতি কেন কারাগারে যায়? কারণ সে তার মেয়েকে খুন করেছিল, এই কারণে সে কারাগারে যায়। 124 নং কক্ষ সবাই এড়িয়ে চলে, তার কারণ হলো বিলাবের গোষ্ঠ এর জন্য। মনে ভাবে যে বিলাবের গোষ্ঠ এখানে আছে, এই ভয়ে তারা ওই 124 নম্বর কক্ষটি এড়িয়ে চলে। স্মৃতি বিয়ে হয় কত বছর বয়সে? 14 বছর বয়সে তার বিয়ে হয়। তো ফেরি বোট এ ডেনভার এর জন্ম দেন। তো কোথায় ডেনভার, যে মেয়েটি, অর্থাৎ যে মেয়েটি কথা বলা হয়েছে ডেনভার রাখা হয়েছে, তার কোথায় জন্ম দেয়? তাকে জন্ম দেওয়া হলো ফেরি বোটে। খুবই কষ্টের, কারণ দেখো, যেখানে একটা মানুষ, নারী, তার জন্মদান হবে কোনো সিক্রেট কোথাও হসপিটালে বা হাউসে, অথচ একটা দাস চেষ্টা করে এত যে অবহেলিত, তার নিজ সন্তানকে জন্ম দিতে পারতেছে না, কোথায় দিচ্ছে অবশেষে? ফেরি বোটে। কতটা মর্মান্তিক ছিল ওই আফ্রিকান সোসাইটি, তারা সমাজটাকে নিংড়ে খাচ্ছে, চুষে খাচ্ছে সমাজটাকে, মানুষকে ডমিনেট করছে, তারা কখনো গরুদের ভালোবাসা নাই, অত্যাচার, শুধু অত্যাচার করে ফেলছে। তো লেডি জোন্স ছিল, একটা প্রশ্ন, লেডি জোন্স কে ছিল? তো লেডি জোন্স ছিল ডেনভার্স ফর্মার টিচার, মানে ডেনভার্সের টিচার ছিল কে? লেডি জোন্স। এটা ছোট ব্রিফ প্রশ্ন। আর মিস্টার গার্নার ছিল সুইট হোমের মালিক। মিস্টার গার্নার আমরা আগে জানি মিস্টার গার্নার কে ছিল, তো মিস্টার গার্নার ছিল সুইট হোমের মালিক। তো আর এই নাটকটি প্রকাশিত হয় 1927 সালে। আর এই নাটকের লেখক যে লেখক না, লেখিকা, কারণ সে মেয়ে। তো লেখিকা 1988 সালে নোবেল পুরস্কার লাভ করেন। সেই কিন্তু একমাত্র কৃষ্ণাঙ্গ মহিলা যিনি সাহিত্যে নোবেল পান। তো আশা করি বন্ধুরা মোটামুটি ভালো লেগেছে। আপনারা আমার এই ভিডিওটি ভিউ, লাইক, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটা অনুপ্রেরণা পাই। আসলে ভিডিও উদ্দেশ্য তো আমার টাকা কামানোর উদ্দেশ্য নয়, আমার কিছু আনন্দ, কিছু শিক্ষা আপনাদের সাথে শেয়ার করাটাই আমার মূল উদ্দেশ্য। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।